যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, এসটি ইংলিশ কনসালটেন্সির পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার এর মডিফায়ারের একটা নিয়ম। তো এই পরীক্ষার হলে আমাদের মাথা ফ্রেশ থাকে না, এই জন্য আমরা ভুল করি। তো আমাদেরকে জানতে হবে আসলে মাথাকে ফ্রেশ রাখাটাই হচ্ছে মূল কাজ। তো আমরা মডিফায়ার দেখব আজকে। তো মডিফায়ারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রি মডিফায়ার এবং আরেকটি হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। তো আজকে আমরা আলোচনা করব প্রি মডিফায়ারের একটি রুল নিয়ে। যেমন প্রি মডিফায়ারের একটি রুল হচ্ছে ডিটারমাইনার। তো আমাদেরকে মডিফায়ার কিভাবে আনসার করতে হবে, গ্যাপ থাকবে, সেই গ্যাপের পরে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ব্র্যাকেটের মধ্যে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে মডিফায়ারের আনসার দিতে হবে। যেমন ডিটারমাইনার। ডিটারমাইনার বলতে আমরা দি কেই মিন করব, কারণ বেশিরভাগ জায়গায় ডিটারমাইনার হিসেবে দি ব্যবহৃত হয়। আরো অনেক কিছু আছে, শুধু আজকে আমরা দি এর ব্যবহারটা দেখব ডিটারমাইনার হিসেবে। যেমন ধরুন এখানে লেখা আছে যমুনা ইজ, তারপর হচ্ছে একটা ড্যাশ, ব্র্যাকেটে লেখা আছে ধরুন ইউজ দ্য ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখানে লেখা আছে যমুনা ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন বাংলাদেশ। এখানে ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো ইউজ ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অর্থাৎ লংগেস্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভকে আমরা ডিটারমাইনার দিয়ে মডিফাই করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এই গ্যাপে আমরা দি ব্যবহার করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ইট ইজ ড্যাশ মোস্ট ইম্পর্ট্যান্ট রুল ফর মডিফায়ার। তাহলে এই গ্যাপে আমরা কি ইউজ করব? ধরেন ব্র্যাকেটে দেয়া আছে ইউজ ডিটারমাইনার টু প্রি মডিফাই, তাহলে আমরা এখানে আনসার করব দি। তাহলে আনসার হবে দি। তাহলে পুরোটা কি হবে? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রুল ফর মডিফায়ার। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য।